ইমাম বুখারী বলেন, বুখারী শরীফের 240 নম্বর হাদিস, বাড়িতে গিয়ে হাদিসটা লম্বা পড়ে নেবেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবীর ইসলামের কঠিন ইতিহাস তোমরা শোনো। আমার নবীকে ওরা কি পরিমাণ কষ্ট দিছে। তুমি আমি আজকে মসজিদে যাইতে চাই, ইচ্ছে করলে যাইতে পারি, মসজিদে তুমি আমি যাই না। তোমাকে আমাকে তবলিগওয়ালারা দাওয়াত দেয়, ভাই কেন আপনি ফজর আসলেন না? আর আমার নবী মসজিদে নামাজ পড়ার জন্য গেছেন। তুমি আমি নামাজ পড়তে গেলে, নামাজ পড়ে বের হইলে তোমার আমার জন্য মিষ্টি নিয়ে দাঁড়ায় থাকে। এ দোস্ত, বাইতুল্লাহতে গেলাম হজ করবার জন্যে, আর মক্কা থেকে নামাজ পড়ে আসছি। রাস্তার মধ্যে আমাদের জন্য আরবের মানুষেরা কাঁচা খেজুর, পাকা খেজুর ওরা নিয়ে দাঁড়ায় আছে, জমজমের পানি পর্যন্ত নিয়ে দাঁড়ায় আছে। ওরা ওদের ভাষায় বলে, খা তোরা, খা তোরা, আল্লাহর মেহমান, তোরা খা। তুমি আমি নামাজে গেলে, নামাজ পড়ার পরে তোমার জন্য আমার জন্য রাস্তায় মুসলমান মিষ্টি দিয়ে দাঁড়ায় থাকে। আর তোমার আবার নবী নামাজ পড়তে গেলে মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি দিয়া দিত, যেন নামাজ ঠিক মতো না পড়তে পারে। ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পয়গম্বর নামাজ পড়ার জন্য আসছে। নবীজি নামাজ পড়বেন, নামাজে দাঁড়াবেন। তুমি আমি নামাজে গেলে, নামাজ পড়ার পরে তোমার জন্য আমার জন্য মিষ্টির ব্যবস্থা হয়, মিষ্টির ব্যবস্থা হয়। মসজিদে মুসল্লি বেড়ে গেছে, গরমও প্রচুর, কারেন্ট চলে গেলে নামাজ পড়তে বড় কষ্ট হয়। তাই মসজিদ কমিটি তোমার আমার জন্য আইপিএস লাগায় দেয়। এখন থেকে আইপিএসে কাম হয় না। মসজিদ কমিটির সিদ্ধান্ত নিল, না না, প্রচণ্ড গরমে নামাজ পড়তে পারে না, এই জন্য মসজিদে এসি লেগে গেছে। এসি দোস্ত, এই এসিওয়ালা মসজিদগুলো জুমার নামাজে যদিও ভরে, ফজরের সময় ফাঁকা থাকে। ফজরের সময় মসজিদগুলো কাঁদতে থাকে। যে আয়াতটা তিলাওয়াত করেছি আপনাদের সামনে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, জান্নাতি জাহান্নামীদের মধ্যে আলোচনা হবে। জান্নাতীরা বলবে, কি রে দোস্ত, একসাথেই তো খাইতাম, একই এলাকায় তো বাড়ি ছিল, তুই কেন জাহান্নামে আসলি? ঘটনা কি? মা সালাকাকুম ফি সাকর, তোরে কেন আমি জাহান্নামের কাতারে দেখি? ভাই ভাইকে ডাক দিয়ে বলবে, রে ভাই, একই বাবার সন্তান, তুই কেন জাহান্নামে? কোন কাজ করছো দুনিয়াতে? বন্ধু বন্ধুকে ডাক দিয়া বলবে, এরে বন্ধু, একসাথেই তো খেলতাম, খাইতাম, একই কলেজে পড়াশোনা করছি, তুই কেন জাহান্নামে? কোন কারণে তুই জাহান্নামে আসছিস? তখন তুমি আমি ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দোস্ত, আরবি তো বুঝি না, আরবি বুঝলে পাগল পারা হয়ে যাইতাম। এই আয়াতের তর্জমা বুঝলে তো ফালায়া কান্না করতে থাকতাম। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি নামাজে ছিলাম না রে ভাই, তাবলিগওয়ালা ডাকছে, মসজিদে যাই নাই। মা কত করে বলছে, বাবা কমসে কম জুমার নামাজটাও পর, যাইতাম না। বিবাহের পরে অনেক সময় বিবিরা বলতো, লজ্জায় মুখ দেখাইতে পারি না, জুমার নামাজটা কমসে কম যান। দোস্ত, দুনিয়াতে দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, নামাজে যাইতাম না। আরে আল্লাহর নবী যদি আপনারে আমারে জিজ্ঞাসা করে, এর উম্মত, যে নামাজ আমি পড়ার জন্য যাইতাম, আমারে ওরা নামাজ পড়তে দিত না, আর তোমাদেরকে নামাজের জন্য ডাকতো। মসজিদ কমিটি গরম লাগে আইপিএস লাগায় দিছে, এরপরও কাবার হয় না, এসি লাগায় দিছে, এরপরও তুই মসজিদে আসস না। আল্লাহর নবীর সামনে মুখ কীভাবে আপনি দেখাবো? তুমি আমি কিভাবে মুখ দেখাবো দোস্ত? মুখ দেখাবার কোনো জায়গা থাকবে না। নবীজির একজন গোলাম, একজন উম্মত, আমরা সবাই তাকে চিনি, মুজাহিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি।
তিনি যেখানে বয়ান করতে যেতেন যুবকদেরকে জিজ্ঞাসা করতেন, কথা বলতেন, বাড়ি কোথায়, তুমি কি কাজ করো? আল্লাহর ওলি সব সময় কথা বলতেন। তিনি একজন লোককে বিভিন্ন মজমায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেন। ওই লোকের ব্যাপারে হযরতে থানবীর কাছে আসছে কিছু লোক, বললেন, হযরত, এই লোকটা সমস্ত মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকে, শুরুতে আসে আর শেষে একেবারে দোয়া করে যায়। কে প্রধান বক্তা, কে বিশেষ বক্তা, কে মাগরিবের পরে বয়ান করেন, কে মুয়াজ্জিন সাহেব বয়ান করে, উনি কখনোই খেয়াল করেন না। আমরা এই লোকটাকে খুব ফলো করতেছি। হযরতে থানবী লোকটার চেহারার দিকে তাকালেন, একটু মুচকি হাসি দিলেন। আল্লাহর গোলাম হযরতে থানবী লোকটাকে জিজ্ঞাসা করলেন, আসলেই কি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন? লোকটা মাথাটা নত করে দিয়ে বললেন, হুজুর, আমি চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবার জন্য। হযরতে থানবী প্রশ্ন করলেন, কেন? প্রধান বক্তার সময় সবাই থাকে, আপনি শুরু থেকে কেন আপনি থাকেন? আল্লাহর ওলি থানবীর মুখের দিকে তাকায় বলেন, আমি এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত থাকি। কেন থাকেন? ওলামায়ে কেরামের জবানে শুনেছি, প্রিয় নবীজি বলেছেন, আলা খাতাবুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহর পয়গম্বর আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, নবীর পরে আর কোনো নবী আসবে না। আল্লাহর নবী কথা বলছেন, আমার পরে যেহেতু নবী আসবে না, আমার চেহারা দেখে যারা কালিমা পড়বে আর কালিমা অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজির চেহারা দেখে মুসলমান হওয়ার কারণে, এই অবস্থাতে মারা যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্যে জান্নাতের ঘোষণা দেয়া দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর সামনে বসা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আপনি তো থাকবেন না, ঘোষণা দেয়া দিলেন আপনার ইন্তেকালের পর, বাদাল মাউত, আপনার মৃত্যুর পরে যারা দুনিয়াতে আসবে তাদের কি অবস্থা হবে? আল্লাহর নবী বলেন, আমার ইন্তেকালের পরে যারা আমি নবীকে স্বপ্নে দেখবে, যারা মুসলমান, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের মেহমান বানায় দিবেন। ওই লোকটা হযরতে থানবীর মুখের দিকে তাকায় বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী আর আসবে না, নবীর দরওয়াজা শেষ। এরপরে আল্লাহর নবী ছোট্ট একটা কথা বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর পয়গম্বর বলেছেন, উলামায়ে কেরাম হলো নায়েবে নবী, নবী পাকের ওয়ারিস। তাই আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু এই নসিবে আল্লাহর নবীর চেহারাটা দেখার সুযোগ হয় নাই, যেহেতু এই নসিবে আবু বকর দেখতে পারি নাই, এই নসিবে ওসমান দেখতে পারি নাই, আলী, ওসমান, ওমর কাউকে এই চোখে দেখার সুযোগ হয় নাই। আর যেই চোখ আল্লাহর নবীকে দেখছে, যেই চোখ আবু বকরকে দেখেছে ওই চোখ, আর যেই চোখ আবু বকর আল্লাহর নবীকে দেখে নাই ওই চোখ কখনো এক হইতে পারে না। যেহেতু আল্লাহর নবী ঘোষণা দিয়া দিলেন, আমার ইন্তেকালের পরে, সাহাবীদের দরজা শেষ হয়ে যাওয়ার পরে যারা দুনিয়াতে থাকবে, যারা কোরআনের দ্বারক বাহক থাকবে, কোরআন নিয়ে যারা চলবে, এদেরকে আল্লাহর নবী বলছেন, এরা আমার ওয়ারিস। যেহেতু আমি আল্লাহর নবীকে পাই নাই, ও গো আল্লাহর ওলি থানবী, যেহেতু আমি আল্লাহর নবীকে দেখতে পারি নাই, স্বপ্নেও আমার দেখার সুযোগ হয় নাই, তাই তো সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ যতদিন আমাকে দুনিয়াতে বাঁচায় রাখবে, যত আলেম কথা বলবে, চাই মসজিদে হোক, ময়দানে হোক, মাঠে হোক, আমি প্রত্যেকটা আলেমের কথা শুনবো। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমি আলেমের চেহারার দিকে তাকায় তাকায় আলেমের কথা শুনতে থাকি আর আফসোস করি, হায় আফসোস, এই যে চেহারা, যে চেহারার দিকে তাকায় আছি, ওই চেহারার মধ্য থেকে কোরআনি আওয়াজ ভেসে আসে, হাদিসের আওয়াজগুলো ভেসে আসে। তাই তো আমি তাদেরকে দেখে দেখে আল্লাহর নবীর কথা স্মরণ করি। হযরতে থানবী লোকটাকে জড়ায় ধরছে, হায় তোমার মতো মানুষ যদি,
তোমার মতো মানুষ যদি প্রত্যেকের অন্তরে যদি তোমার মতো এরকম ইখলাস থাকতো, আল্লাহর ভালোবাসা থাকতো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি তোমার আমার অন্তরে আল্লাহ পাকের মহব্বত পুরোপুরি থাকতো, প্রত্যেকটা কাজে যদি ইখলাস থাকতো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইখলাস ছাড়া কোনো ইবাদত মালিকের কাছে কবুল হবে না, ইখলাস ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই তো ছোট্ট একটা হাদিস পড়েছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার আমার এখানে বসা যদি আল্লাহর জন্য হয়, কোনো এক মাহফিলে জিজ্ঞাসা করছিলাম আপনারা এখানে কেন আসছেন? শ্রোতারা উত্তর দিয়েছে অমুকের বয়ান শোনার জন্য এই জায়গায় আসছি। না দোস্ত না, দুনিয়ার কোনো মানুষের বয়ানে হেদায়েত হইতে পারে না, হেদায়েত দেওয়ার মালিককে আওয়াজ করে বলেন, আর একটু আওয়াজ করে বলেন কে? হেদায়েতের মালিক আল্লাহ। যদি হেদায়েতের মালিক আল্লাহ না হইতেন, হযরতে বেলাল বলেন হেদায়েতের মালিক যদি নবী হইতেন, আমি বেলাল হেদায়েত পাইতাম না। হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ তাআলা নিজে তার জিম্মাদারি নিয়েছেন, হেদায়েত আমি দিব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 39 বছর 29 দিন পর্যন্ত আপনার আমার নবী কালিমার কথা বলছেন না, বলেন নাই। 39 বছর 29 দিন পর্যন্ত তিনি কাউকে দিনই কোনো কথা বলেন নাই, কালিমার কথা বলেন নাই, জিম্মাদারি আসে নাই। 40 পুরা হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী মুহাম্মদ আরবির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক জিম্মাদারি আসলো। নবী এখন থেকে একা একা ইবাদত নয়, আপনার কাজ হলো নিজে ইবাদত করবেন, অপরকে ইবাদতের দাওয়াত দিবেন। মুসলমান ইমানদার, আজকে মাহফিলের আয়োজন হয়, আরে কালেকশন করে মানুষদেরকে মাইক দিয়ে ডেকে ডেকেও আনা যায় না। আর ওই জামানায় এমন ছিল, সাহাবীরা আল্লাহর নবীর কাছে আসতেন। নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, আবু যর গিফারি আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, নবী আমাদেরকে একটু ওয়াজ করেন, আমরা শুনব। আর এই জামানায় আপনাদেরকে ওয়াজ শোনাবার জন্যে আরে নিজের এলাকার মসজিদের ইমাম সাহেব ওয়াজ করলে তো শুনবেন না, তাই তো এলাকার মানুষেরা চিন্তা করে হায় রে, এরা যদি দিনই কথা না শোনে তো গোমরা হয়ে যাবে, হেদায়েত থেকে দূরে চলে যাবে। তাই দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়া আপনাকে আমাকে ওয়াজ শোনাইতেছেন। এরপরেও যদি শ্রোতা দেখে বক্তার গলার আওয়াজ ভালো না, বক্তা সুর দিয়ে কথা বলতে পারে না, আস্তে আস্তে করে শ্রোতা কেটে যায়, উঠে যায়। কপাল পোড়া মুসলমান, তাহলে বোঝা গেল আপনার আমার অন্তরে ইখলাসের ঘাটতি আছে। ইখলাস নিয়ে কথা শুনলে কে সুর দিবে কে দিবে না এটা হলো আল্লাহ তাআলা নির্ধারণ করবে। কারণ সবাইকে আল্লাহ সুর দেন না, সবাই সুর দিয়ে কথা বলতেও পারেন না। এজন্য মুসলমান ইমানদার, যেই কথাটা আপনাকে বলতেছিলাম, আপনার আমার ইসলাম, মুহাম্মদ আরবির ইসলাম, আপনার আমার নামাজ, আল্লাহর নবীর যুগে আল্লাহর নবীর নামাজ। আপনি আমি সহজেই কালিমা ছাড়াই মুসলমান হয়ে গেছি, বাবা মুসলমান, এই জন্য সন্তানও মুসলমান। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে মুসলমান হিসাবে আসে, কষ্ট করতে হয় নাই। আপনার আমার নবীর ইতিহাসের দিকে একটু তাকান। ইমাম বুখারী আলাইহির রহমা বলেন, আল্লাহর নবী নবুয়ত্ব প্রাপ্ত হওয়ার আগে আরবের সবাই আমার নবীকে বড় ভালোবাসতো। আমার নবীরে কাফেরেরা ডাকতো আল আমিন, আল আমিন, অথচ আমার নবীর নাম হলো মুহাম্মদ, আর কাফেরেরা ডাকতো আল আমিন। কেন আল আমিন বলে ডাকতুম? আমার নবীর আচরণে, আমার নবীর ব্যবহারে, আমার নবীর আদব কায়দা আমল আখলাক দেখে তারা সিদ্ধান্ত নিল আরবে যদি কেউ সত্য কথা বলে তো ওই সত্যবাদী লোকটা হলো এই যে মুহাম্মদ। এই জন্য আরবের মানুষেরা আল্লাহর নবীকে মুহাম্মদ বলে ডাকতো না, আল আমিন বলে ডাকতো। দোস্ত, শুধু তাই না, নবীজির সবচাইতে বড় বন্ধু ছিল, কাছের মানুষ ছিল, নামদার আবু লাহাব, একেবারে কাছের মানুষ। নবী হওয়ার আগে আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে আসছে, আবু লাহাবের কাছে খবর নিয়ে গেছে বান্দি, আবু লাহাব কপাল খুলে গেছে, এতিম আব্দুল্লাহ মারা গেছে। আব্দুল্লাহ, বিধবা মেয়েটা আমেনা,
আব্দুল্লাহ মারা গেছে, ওই বিধবা মহিলার ঘর থেকে একটা সন্তান জন্ম নিয়েছে, পুত্র সন্তান। ওই জামানায় কন্যা সন্তান হইলে মানুষ লানত মনে করত। পুত্র সন্তান দুনিয়াতে আছে। নবীর চাচা আবুল আহাব মানুষের কাছে বলে, হায় আমার একটা ভাতিজা হয়েছে, আমার ভাই আব্দুল্লাহর চেহারা উজ্জ্বল হয়েছে। এক নম্বরে আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা এই ইসলাম আমার জন্য কত কষ্টকর। আল্লাহর নবী বলেন, আমাকে এত ভালোবাসতেন আমার চাচা আবুল আহাব। আমি দুনিয়াতে আসার পরে যে বান্দি খবর নিয়ে আসছে, বান্দিরে ডাক দিয়ে বলে, আবুল আহাব যা যা, তুই আমার সুসংবাদ দিলি আমার ভাতিজা হয়েছে। ওই ভাতিজা হলো মুহাম্মদ। আবুল আহাব বলে, যা, খুশি হইয়া আমি তোরে আজাদ করে দিলাম। এই হলো আবুল আহাব। এক নম্বর। বুখারীর বর্ণনা আসছে দ্বিতীয় নম্বর, আবুল আহাব এই পরিমাণ খুশি। দ্বিতীয় নম্বরে মানুষের কাছে গিয়ে খুব মানুষের কাছে গিয়ে প্রশংসা করতেন, আব্দুল্লাহর ছেলে হয়েছে, আব্দুল্লাহর পুত্র হয়েছে। 2 নম্বর, আল্লাহর নবী দুনিয়াতে আসার কারণে এত খুশি হয়ে গেছে। 3 নম্বর, খুশিটা এইভাবে পালন করছে। আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন, বয়স হলো 25 বছর। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দিয়ে ব্যবসার কাজ চালাইতেন, পরিচালনা করতেন, ব্যবসা তিনি করতেন। মাঝে মাঝে নবী আমার ছাগল চড়াইতেন। এজন্যে দোস্ত, আল্লাহর নবীর শানে শব্দ ব্যবহার করার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। বয়ান করতে গিয়ে যদি এমন শব্দ ব্যবহার করলাম যে শব্দে নবী পাকের বেজ্জতি হয়। আজকে আসতেছিলাম, গাড়ির মধ্যে এক লোক দেখাইতেছে, হুজুর দেখেন, একজন আলেম হওয়ার পরে আমার নবীকে কাউবয় কীভাবে সে বলতে পারে? কাউবয় এর অর্থ কি? কাউবয় অর্থ হলো গরুর রাখাল। আমি আমার নবীকে তো এইভাবে ছোট্ট করে কথা বলতে পারবো না দোস্ত। এজন্য আমাদের আকাবেররা আমাদের নবীর নাম নিতেও সাহস পাইতেন না। তারা কিতাবে লিখতেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলামায়ে কেরাম স্টেজে বসা, ওনাদেরকে জিজ্ঞাসা করেন। উর্দু কিতাবগুলো আমরা পড়তাম, নবীর জীবনী একবার নাম লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে বারবার আসতো আর লিখতো হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর প্রশংসা করতে গিয়ে, আল্লাহর নবীর জীবনী আলোচনা করতে গিয়ে নবীর শানে যদি শব্দগুলো ঠিক না হয় তো আল্লাহর নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। এজন্য নবীর শানে কথা বলার সময় খুব চোকান্না থাকা উচিত। যদি চোকান্না থেকে কথা না বলতে পারি, এই বয়ান আমাকে জাহান্নামের মেহমান বানায় দিবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? मोहब्बत एक आजिब शई है, मोहब्बत एक आजिब शई है, बयान करना नामुमकिन, जहाँ बिजली चमकता है वही बारिश टपकता। এটা হলো মহব্বতের বিষয়। যদি মহব্বত থাকে তো তার সাথে কথা বলার সময় অনেক কিছু লক্ষ্য করা হয়। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে এই পরিমাণ আমার চাচা আবুল আহাব মহব্বত করতেন। বিবাহের পরে আমার যখন কন্যা হয় রুকাইয়া 1 নম্বর কন্যা, 2 নম্বর কন্যা হলো উম্মে কুলসুম। আল্লাহর নবী বলেন, এই 2 কন্যাকে আমার চাচা আবুল আহাব তার ছেলের জন্য বিবাহের জন্য নিয়ে নিছেন। তখন ওই রকম ছিল তাদের আত্মীয়তা। আমার একদিকে আবুল আহাব আমার চাচা, অন্যদিকে আবুল আহাব আমার বিয়াই। এইভাবে আমার সাথে সম্পর্ক ছিল। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা, ইসলাম এত সহজ না, ইসলাম এত সহজ না। আমাকে আমার চাচা এত ভালোবাসতেন, যেই দিন আমি ছোট্ট একটা আয়াত নাজিল হয়ে গেছে, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতটা নাজিল হয়ে গেছে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে সতর্ক করেন, চাচাদেরকে সতর্ক করেন, আপনি আপনার ফুফুদেরকে সতর্ক করেন। শুধু তাই না, নিজের মেয়ে ফাতেমার ব্যাপারেও আল্লাহ বললেন, ওগো নবী আপনার মেয়ে ফাতেমাকেও সতর্ক করেন। অর্থাৎ দুনিয়ার সবাইকে বলতে থাকেন, খবরদার খবরদার, তোমরা গুনাহের কোনো কাজ করবা না। আল্লাহর নবীর উপরে এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে নবীর সমস্ত এলাকাবাসীদেরকে ডাকলেন। আজকে যেইভাবে মুফতি আফম আকরাম সাহেব আপনাদেরকে ওয়াজ শোনার জন্য ডেকেছেন, আল্লাহর নবী এইভাবে সবাইকে একত্রিত করে বলেন, আমার এলাকাবাসী আত্মীয় স্বজনেরা,
আপনারা যদি আমার কথা না শোনেন, ওই যে পাহাড়ের পিছনে আপনাদের জন্য মুসিবত অপেক্ষা করতেছে। আল্লাহ নবী বললেন, আপনারা কি আমার কথা শুনবেন? আত্মীয় স্বজনেরা বলে, মুহাম্মদ, তোমার পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো মিথ্যার অভিযোগ শুনি নাই, তুমি কাউকে ধোকা দাও নাই, তুমি যা বলবা তাই শুনবো। এরপরে আল্লাহর নবী কালিমার দাওয়াত দিলেন, আপনারা সবাই পড়েন। আল্লাহর নবী বললেন, আপনারা এই কালিমার দাওয়াত নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবুল আহাব বলে, এরে মুহাম্মদ, তুমি কি আমাদের সময়টা নষ্ট করবার জন্যে ধ্বংস হয়ে যাও? তুমি কেন আমাদেরকে এখানে ডাকাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে যে আবুল আহাব এত মহব্বত করেছে, যে আবুল আহাব আল্লাহর নবীকে এই পরিমাণ মহব্বত করত, আরে আবুল আহাব দুনিয়াতে আল্লাহর নবী আসার কারণে বান্দি আজাদ করে দিছে। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবীর প্রশংসা ঘরে ঘরে দোকানে দোকানে করত। তৃতীয় নম্বরে আল্লাহর নবীর দুই কন্যা আবুল আহাব তার সন্তানদের জন্য নিয়েছেন, অর্থাৎ বিবাহ পড়াইছেন। একদিক দিকে চাচা, অন্য দিক থেকে সে বিয়াই, এত মহব্বত করতেন। আল্লাহর নবী বলেন, আমি যখন কালিমার কথা বললাম, হক কথা বললাম, এই কথা বলবার কারণে আমার চাচা প্রথম যে প্রতিশোধ নিল, এরপরে যখন আমাকে তারা বদদোয়া দিল, আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওই দিকে আমার যাওয়ার মাকসাদ হলো, আল্লাহর নবী আপনাকে আমাকে বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, আমি ইসলামের কালিমা পতাকা উড্ডীন করবার কারণে আমার প্রথম কন্যা রুকাইয়া, আমার রুকাইয়াকে আমার চাচা, একদিকে আমার বিয়াই, আমার রুকাইয়াকে তাকে তালাক দেওয়ার ব্যবস্থা করছে, উম্মে কুলসুমকেও তালাক দেয়া দিছে। অপরাধ কি? আল্লাহর নবী কালিমার দাওয়াত দেয়, ইসলামের কথা বলে। আল্লাহর নবী কান্নায় ভেঙে পড়ছেন। সাহাবীরা, এই ইসলামটা বড় কঠিন, আমার জন্য বড় কঠিন। এতদিন আরবের মানুষেরা আমাকে আল আমিন বলতো, এখন আমি কালিমার কথা বলি, এজন্য আমার বড় মেয়ের সংসারটা ভেঙে গেল। সমাজের অনেক মানুষ মেয়েদের সংসার টিকায় রাখার জন্য, আরে মেয়ের জামাতা অর্থাৎ শ্বশুরবাড়ির পক্ষ থেকে অবৈধ আবদার, যৌতুক দিতে হবে, দিতেছে, টাকা নাই, এরপরে সুদে টাকা এনে জামাই হুন্ডা চেয়েছে, জামাইকে হুন্ডা কিনে দেয়, জামাই বিদেশে যাবে, সুদে টাকা এনে তার মেয়ের জামাতাকে দেওয়ার ব্যবস্থা করে, যেন মেয়ের সংসারটা একটু শান্তিতে থাকে। আল্লাহর নবী বলে, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলে, ওগো সাহাবায়ে কেরাম, আমার মেয়েদের কোনো অন্যায় ছিল না, শুধু আমি কালিমার কথা বলি, এজন্য আমার প্রথম মেয়ের তালাক হয়ে গেল, এরপরে দ্বিতীয় মেয়ের তালাক হয়ে গেল। ইসলাম এমনি এমনি আসে না, মুসলমান, ইসলাম বড় কষ্ট করে আসছে। আল্লাহর নবী কান্না ভেঙে পড়েন, সারাদিন দিনের কাজ করেন, ঘরে এসে দেখে, হায় রে, মেয়েগুলো কান্না করে আর বলে, আব্বা আমাদের তো তালাক হয়ে গেছে, আমাদেরকে তালাক দেয়া দিছে। নবী আমার কষ্টে আকাশের দিকে তাকাইতেন আর বিড়বিড় করে কাঁদতেন, হায় মালিক, তোমার দিনের কাজ করবার কারণে আবার দুই মেয়ের তালাক হয়ে গেল। ওগো আল্লাহ, আমার মেয়ের কি দোষ ছিল? ইমাম বুখারী আলাইহির রহমা বলেন, আল্লাহর নবী এত কষ্ট পেয়েছেন, প্রথম কন্যার তালাক হয়ে যাওয়ার পরে দ্বিতীয় কন্যারও তালাক হয়ে গেছে, উম্মে কুলসুমের তালাক হয়ে গেছে। ইমাম বুখারী তার কিতাবের মধ্যে লেখে, আরে দোস্ত, ইসলাম এত সহজ না। তুমি আমি আজকে চাইলেই হজ যাইতে পারি, তুমি আমি চাইলে ওমরা যাইতে পারি, তুমি আমি মসজিদে গেলে তোমার আমার প্রশংসায় এলাকা ভরে যায়, ছেলেটা বড় নামাজি, ছেলেটা বড় নামাজি। আর প্রত্যেক বৎসর তুমি আমি ওমরা যাই, মানুষ বড় প্রশংসা করে। তোমার আমার নবী হওয়ার পরে কালিমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর পয়গম্বর ইমাম বুখারী বলেন, এই হাদিসটা লিখতে ইমাম বুখারীর বড় কষ্ট হয়েছে, কান্নায় ভেঙে পড়ছে। ইমাম বুখারী বলেন, বুখারী শরীফের 240 নম্বর হাদিস, বাড়িতে গিয়ে হাদিসটা লম্বা পড়ে নেবেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা শোনো,
আমার নবীর ইসলামের কঠিন ইতিহাস তোমরা শোনো। আমার নবীকে ওরা কি পরিমাণ কষ্ট দিছে। তুমি আমি আজকে মসজিদে যাইতে চাই, ইচ্ছে করলে যাইতে পারি, মসজিদে তুমি আমি যাই না। তোমাকে আমাকে তবলিগওয়ালারা দাওয়াত দেয়, ভাই কেন আপনি ফজর আসলেন না? আর আমার নবী মসজিদে নামাজ পড়ার জন্য গেছেন। তুমি আমি নামাজ পড়তে গেলে, নামাজ পড়ে বের হইলে তোমার আমার জন্য মিষ্টি নিয়ে দাঁড়ায় থাকে। এ দোস্ত, বাইতুল্লাহতে গেলাম হজ করবার জন্যে, আর মক্কা থেকে নামাজ পড়ে আসছি। রাস্তার মধ্যে আমাদের জন্য আরবের মানুষেরা কাঁচা খেজুর, পাকা খেজুর ওরা নিয়ে দাঁড়ায় আছে, জমজমের পানি পর্যন্ত নিয়ে দাঁড়ায় আছে। ওরা ওদের ভাষায় বলে, খা তোরা, খা তোরা, আল্লাহর মেহমান, তোরা খা। তুমি আমি নামাজে গেলে, নামাজ পড়ার পরে তোমার জন্য আমার জন্য রাস্তায় মুসলমান মিষ্টি দিয়ে দাঁড়ায় থাকে। আর তোমার আবার নবী নামাজ পড়তে গেলে মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি দিয়া দিত, যেন নামাজ ঠিক মতো না পড়তে পারে। ইমাম বুখারী আলাইহির রাহমা বলেন, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পয়গম্বর নামাজ পড়ার জন্য আসছে। নবীজি নামাজ পড়বেন, নামাজে দাঁড়াবেন। তুমি আমি নামাজে গেলে, নামাজ পড়ার পরে তোমার জন্য আমার জন্য মিষ্টির ব্যবস্থা হয়, মিষ্টির ব্যবস্থা হয়। মসজিদে মুসল্লি বেড়ে গেছে, গরমও প্রচুর, কারেন্ট চলে গেলে নামাজ পড়তে বড় কষ্ট হয়। তাই মসজিদ কমিটি তোমার আমার জন্য আইপিএস লাগায় দেয়। এখন থেকে আইপিএসে কাম হয় না। মসজিদ কমিটির সিদ্ধান্ত নিল, না না, প্রচণ্ড গরমে নামাজ পড়তে পারে না, এই জন্য মসজিদে এসি লেগে গেছে। এসি দোস্ত, এই এসিওয়ালা মসজিদগুলো জুমার নামাজে যদিও ভরে, ফজরের সময় ফাঁকা থাকে। ফজরের সময় মসজিদগুলো কাঁদতে থাকে। যে আয়াতটা তিলাওয়াত করেছি আপনাদের সামনে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, জান্নাতি জাহান্নামীদের মধ্যে আলোচনা হবে। জান্নাতীরা বলবে, কি রে দোস্ত, একসাথেই তো খাইতাম, একই এলাকায় তো বাড়ি ছিল, তুই কেন জাহান্নামে আসলি? ঘটনা কি? মা সালাকাকুম ফি সাকর, তোরে কেন আমি জাহান্নামের কাতারে দেখি? ভাই ভাইকে ডাক দিয়ে বলবে, রে ভাই, একই বাবার সন্তান, তুই কেন জাহান্নামে? কোন কাজ করছো দুনিয়াতে? বন্ধু বন্ধুকে ডাক দিয়া বলবে, এরে বন্ধু, একসাথেই তো খেলতাম, খাইতাম, একই কলেজে পড়াশোনা করছি, তুই কেন জাহান্নামে? কোন কারণে তুই জাহান্নামে আসছিস? তখন তুমি আমি ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দোস্ত, আরবি তো বুঝি না, আরবি বুঝলে পাগল পারা হয়ে যাইতাম। এই আয়াতের তর্জমা বুঝলে তো ফালায়া কান্না করতে থাকতাম। জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি নামাজে ছিলাম না রে ভাই, তাবলিগওয়ালা ডাকছে, মসজিদে যাই নাই। মা কত করে বলছে, বাবা কমসে কম জুমার নামাজটাও পর, যাইতাম না। বিবাহের পরে অনেক সময় বিবিরা বলতো, লজ্জায় মুখ দেখাইতে পারি না, জুমার নামাজটা কমসে কম যান। দোস্ত, দুনিয়াতে দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, নামাজে যাইতাম না। আরে আল্লাহর নবী যদি আপনারে আমারে জিজ্ঞাসা করে, এর উম্মত, যে নামাজ আমি পড়ার জন্য যাইতাম, আমারে ওরা নামাজ পড়তে দিত না, আর তোমাদেরকে নামাজের জন্য ডাকতো। মসজিদ কমিটি গরম লাগে আইপিএস লাগায় দিছে, এরপরও কাবার হয় না, এসি লাগায় দিছে, এরপরও তুই মসজিদে আসস না। আল্লাহর নবীর সামনে মুখ কীভাবে আপনি দেখাবো? তুমি আমি কিভাবে মুখ দেখাবো দোস্ত? মুখ দেখাবার কোনো জায়গা থাকবে না। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের নামাজের কথা একটু শুনে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি নিরুপায় দাঁড়ায় থাকি, বোকার মতো দাঁড়ায় থাকি, আমার তো কোনো সাহস নাই, শক্তি নাই। এ দোস্ত, 17টা বছর এরকম গিয়েছেন, ওলামায়ে কেরাম চাইলেও কোরআনের সঠিক কথাটা বলতে পারে নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা?
নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওগো আল্লাহর বান্দারা শোনো, ইমাম বুখারী হাদিসটা তার কিতাবের মধ্যে তিনি জমা করেছেন। আমার প্রিয় হাবিব 40 বছর হয়ে যাওয়ার পরে এখন তিনি নামাজের জন্য যাবেন, নামাজ পড়বেন আল্লাহর ঘরে। কে না চায় বাইতুল্লাহতে গিয়ে কালো ঘরটা দেখে দেখে সেজদা না করতে? ওহে আকিল না হো গাফিল, ওহে আকিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। একজন কবি তোমাকে আমাকে আকলমন্দ জ্ঞানী হিসাবে তোমাকে আমাকে বলেন দুনিয়ার মানুষ, ও আকলমন্দ মুসলমান, তোমাকে আমাকে এই দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় নিতে হবে। এজন্য বিদায় নেওয়ার আগে নিজের কবরের সামানাটা তৈরি করবার চেষ্টা করো। ও দোস্ত, এই যে মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আল্লামা তারিক জামিল সাহেব, আল্লামা হাসান জামিল সাহেব তিনি দোয়া করবেন। আমার পরে আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব অনেক বড় একজন বুজুর্গ আলেম, চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন তিনি বয়ান করবেন। এরপরে বিদায় নিয়ে আমি চলে গেলাম, রাত্রেবেলা ঘুমায় গেলাম। যদি চোখটা খোলে তো সকাল, আর চোখ না খুললে পরকাল। দোস্ত, রাত্রেবেলা আমি বাজার থেকে ঘরে গেছি, বেবি ডাক দেয়া বলে, টাকা নিয়ে আসলা? টাকা বাচ্চাদের জন্য। কি নিয়ে আসছো? কি নিয়ে আসলা বাচ্চাদের জন্য? ঘুম থেকে ওঠার পরে বাচ্চারা কান্না শুরু করবে, তাড়াতাড়ি বাচ্চাদের জন্য সকালের নাস্তা নিয়ে আসেন। ঘুম হলেই তো সকাল হবে, তার রাত্রেবেলায় ঘুম ভেঙে গেলে কান্না শুরু করে দেয়। তোমার আমার বাবা আবার ঘর থেকে বের হয়ে বাজারে চলে যায়। না না, কথা তো ঠিক, সকাল হয়ে গেলে নাস্তার জন্য কান্না করবে। আবার বাবা ঘর থেকে বের হইয়া আমি তো বাবা ঘর থেকে বের হইয়া আবার আমি বাচ্চাদের জন্য নাস্তার ব্যবস্থা করলাম। আল্লাহ মাফ করেন, যদি কোনো কারণে আপনার আমার চোখটা না খোলে তো পরকাল হয়ে যাবে। আর সকাল হইলে তো বিবি বলবে, বাচ্চারা বলবে, আমাদের জন্য কি নিয়ে আসছো, আমাদের নাস্তা কোথায়? আর যদি এই চোখটা না খোলে তো পরকাল যদি হয়ে যায়, আপনার আবার আমলের জিন্দগি শুরু হয়ে যাবে। কবরের মধ্যে ফেরেশতারা বলবে, কি নিয়ে আসছো তুমি তোমার কবরে? তোমার কি আমল নামা নিয়ে আসছো? তুমি নামাজের কি অবস্থা, রোজার কি অবস্থা, মা বাবার খেজমত কর্তা কি না, কি অবস্থা, কি নিয়ে কবরে নিয়ে আসছো? এজন্য মুসলমান ইমানদার, আজকের এই মাহফিলটা হলো আখিরাতের বড় একটা সামানা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বোকার মতো দাঁড়ায় থাকতাম, কিছু বলতে পারতাম না। ওরা মশওয়ারা করেছে, এখন মোহাম্মদ নামাজে আসবে, এখন মোহাম্মদ নবী, আগে ওরা আল আমিন ডাকতো, এখন আমার নবীকে কাজ্জাব মিথ্যাবাদী বলে ডাক দেয়। ওরা বলে এখন কাজ্জাব আসবে বাইতুল্লাহতে, মোহাম্মদ এখন আসবে নামাজ পড়ার জন্য। মোহাম্মদ দাঁড়াবে নামাজে, কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে। এরপরে রুকু দিবে, কেউ কিছু বলবে না। যখন সেজদা দিবে, সেজদা দেওয়ার সাথে সাথেই তোমরা সেজদার মধ্যে তার উটের নাড়ি বুড়ি মাথার মধ্যে দিয়া দিবা। মোহাম্মদ যেন ঠিক মতো নামাজ না পড়তে পারে, ঠিক মতো মালিকের সাথে কথাও না বলতে পারে। যেই কথা সেই কাজ। আল্লাহর নবী বাইতুল্লাহতে আসলেন, ওরা নোংরা আবর্জনা ময়লা নিয়ে দাঁড়ায় আছে। নবী আবার নামাজে দাঁড়াইলেন, আল্লাহর সামনে দাঁড়াইলেন, বাইতুল্লাহর সামনে দাঁড়াইলেন। এরপরে নবী রুকু করলেন, এরপরে নবী সেজদায় গেলেন। সেজদায় যাওয়ার পরে ইমাম বুখারী বলেন, আমার নবীর মাথার মধ্যে এই পরিমাণ উটের নাড়ি ভরি দিয়া দিছে, আমার নবী মাথাটা উঠাইতে পারে না, নবী আর লড়তে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি এবার নবীর কষ্টটা সচক্ষে দেখেছি। একটু পরেই হযরতে ফাতেমাতুজ জোহরা আসছে, আব্বার তালাশে। খাবারের সময় হয়ে গেছে, আব্বা কোথায়? আব্বাকে তো দেখতেছি না, খাবারের সময় হয়ে গেছে, আমার আব্বাজান কোথায়? আব্বাকে তালাশ করতে করতে, কারণ আগে বাবা বাহিরে থাকলে কেউ চিন্তা করতেন না, হযরতে খাদিজাও চিন্তা করতেন না। যেই দিন থেকে আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেওয়া শুরু করছেন, ওই দিন থেকেই আল্লাহর নবী ঘর থেকে বের হইলে সবাই পাগল পারা হয়ে যায়। তো এই যে নাকি দুশ্মনেরা আমার আব্বাজানকে, আমার স্বামীকে ওরা হত্যা করে ফেলল। ফাতেমাতুজ জোহরা কান্নায় ভেঙে পড়ছেন, আব্বাজানকে তালাশ করে পাওয়া যায় না।
আল্লাহর নবীর সাহাবিনী হযরতে ফাতেমা জোহরা মানুষের কাছে বলে, আইনা আবি, আইনা আবি, ইয়া আইয়ুহান নাস, ওহে দুনিয়ার মানুষেরা, আইনা আবি, আমার বাবা কোথায়? তোমরা কি আমার বাবাকে দেখেছো? আর অন্তরের মধ্যে ভয় একটা, আমার বাবাকে ওরা একা পাইলে ওরা মেরে ফেলবে। এই জন্য আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা তালাশ করতেছেন আর কান্না করতেছেন। আরবের মানুষেরা, আইনা আবি, আমার বাবা কোথায়? কেউ কি আমার বাবাকে দেখেছো? আল্লাহর পয়গম্বর ওই দিকে সেজদার মধ্যে মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি দিয়ে রাখছে, নবী মাথা লড়াইতে পারে না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব দিকে তালাশ করতে করতে, আরবের পাহাড় গলিগুলো তালাশ করতে করতে আসছে আল্লাহর ঘরে। এসে দেখে বাইতুল্লাহর এক কোনায় কিছু মানুষ এইভাবে জমা হয়ে আছে, বাইতুল্লাহর কোনায় জমা হয়ে আছে। আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা দূর থেকে যখন দেখলেন মানুষগুলো দাঁড়ায় আছে, ওনার ভিতরে খবর হয়ে গেছে, এই জায়গায় আমার আব্বা আছে, এই জায়গায় আমার আব্বা আছে। কাছে গিয়ে দেখে, হা, একজন মানুষ সেজদা দিয়ে আছে, রবের কুদরতি পায়ে সেজদা দিয়ে আছে। পিছনের দিকে ফাতেমাতুজ জোহরা আল্লাহর নবীর পা মোবারক, কোমর মোবারক দেখার পরেই তিনি চিনতে পারলেন এটা আমার বাবা। আরবের মানুষেরা, এটা তো আমার বাবা, এই অবস্থা কেন? তাড়াতাড়ি আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে উটের নাড়ি বুড়িগুলো সরায় দিছে। ফাতেমাতুজ জোহরা কান্নায় ভেঙে পড়ছে। ফাতেমাতুজ জোহরা বলে, আব্বাজান, এই অবস্থা কেন? কে করলো আপনার এই অবস্থা? আপনি আসছেন আল্লাহর ঘরে। ফাতেমাতুজ জোহরার মুখের দিকে তাকায় বলে, ইমাম বুখারী বর্ণনা করেন, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে উটের নাড়িগুলো সরানোর পরে ফাতেমার চেহারার দিকে তাকায়। আল্লাহর নবী আকাশের দিকে তাকায় আর বলে, এ ফাতেমা, আমার অন্যায় কি? আমি মানুষকে কালিমার কথা বলি, আমি মানুষকে কালিমার কথা বলি রে ফাতেমা। আমি তো কারো ক্ষতি করি নাই, আমি তো কারোর সাথে বেয়াদবি করি নাই, কারো দিলে ব্যথা দেই নাই। আমার অপরাধ হলো আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে ফাতেমা, এই যে এক কথা, এই যে এক মধুর বাণী, এই বাণীর দাওয়াত আমি দিয়ে থাকি। এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে যারা আমারে আল আমিন বলতো, ওরা এখন আমার দুশ্মন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম অনেক পরীক্ষা আল্লাহর নবী দেওয়াইছেন দোস্ত, আল্লাহর নবীকে দেওয়ানো হয়েছে। এরপরে আল্লাহর নবী মাথাটা উঠায়া এবার তিনি তার নিজ বাড়িতে চলে গেলেন। দোস্ত, আল্লাহর নবী যখন নিজ বাড়িতে চলে গেছেন, চিন্তা করলেন, বাইতুল্লাহর আমার কপালে নাই, আমি আর বাইতুল্লাহতে নামাজ পড়তে পারবো না। তাই নবীজি সিদ্ধান্ত নিলেন, এখন থেকে আমি ঘরে মনোযোগ সহকারে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিব। আল্লাহর পয়গম্বর তিনি ঘরে নামাজ পড়তে শুরু করলেন। এবার নবী ঘরে নামাজ পড়েন। ঘরে নামাজ পড়ার পরেও দুশ্মনেরা, শত্রুরা, আল্লাহর নবীর দুশ্মনেরা বাহির থেকে ময়লা উড়ায় মারে। আম্মাজান খাদিজাতুল কুবরা খাবার পাকায়, ওই ময়লাগুলো খাবারের মধ্যে গিয়ে পড়ে। আল্লাহর নবী আকাশের দিকে তাকায় বলে, মালিক, কোন অপরাধে আমি তোমাকে সেজদা দিতে চাই, ওরা সেজদা দিতে দেয় না। নবীজি সিদ্ধান্ত নিলেন যে না, আমি ছোট্ট একটা ঘর বানাবো। তিনি মাটিতে একটা ঘর বানাইলেন। এবার নবীজি ওই মাটির ঘরের মধ্যে একা একা নামাজ পড়েন। দোস্ত, আমার বলার মাকসাদ হলো, ওই নবীজির সামনে কিয়ামতের ময়দানে একসাথে হইতে হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এরে তোরে শুধু জুমার নামাজেই তুই যাইতি, আমি কি শুধু জুমার নামাজ রেখে আসছি? মাঝে মাঝে মাগরিবে যাইতি, মাঝে মাঝে আশারের নামাজে যাইতি, ফজরের নামাজে তোকে তালাশ করে পাওয়া যায় না। বলো দোস্ত, বলো, আল্লাহর আদালতে গিয়া তুমি আমি কি জবাব দিব? এজন্য মুসলমান ইমানদার,
আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন তোমার আমার জন্য রেখে গেছেন, এই দিন পালন করবার জন্যে, নবীর তরিকায় চলবার জন্যে, আল্লাহর হুকুম পালন করবার জন্যে ছোট্ট একটা কাজ যদি তুমি আমি করতে পারি, তাহলে তোমার আমার দ্বারা আল্লাহ পাকের কাজ করা সহজ হবে। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহর হুকুম পালন করবার জন্যে আল্লাহর ভয় আমাদের অন্তরে আসতে হবে। যদি আপনার আমার অন্তরে আল্লাহ পাকের ভয় না থাকে, তাহলে আপনার আমার দ্বারা 5 ওয়াক্ত নামাজ পড়া বড় কঠিন হয়ে যাবে। হযরত থানবী বলেন, যদি কোনো বান্দার অন্তরে আল্লাহ পাকের ভয় ঢুকে যায়, তাহলে ওই বান্দার দ্বারা দুনিয়ার সব কাজ করা কঠিন হয়ে যাবে। যে কাজগুলো গুনাহের কাজ, হযরত থানবী তার কাছে যারা মুরিদ হইত, মাঝে মাঝে তিনি পরীক্ষা করতেন এদের মধ্যে আল্লাহর ভয় ঢুকছে কিনা, এরা আল্লাহকে ভয় করে কিনা। থানবীর দরবারে 4 জন মুরিদ আসছে দেখা করার জন্য, আর একজনে এক হালি মুরগি নিয়ে আসছে। ওই মুরগিগুলো যখন নিয়ে আসছে, হযরত থানবী বলেন, আসো মুরিদেরা, তোমরা একটা কাজ করো, এই 4টা মুরগি 4 জন মুরিদ নিয়ে যাও, আর তোমরা জবাই করে নিয়ে আসবা। দুনিয়ার কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, দুনিয়ার কেউ যেন না দেখে। ঠিক আছে, 4 জন মুরিদ চলে গেলেন মুরগি জবাই করবার জন্যে। 3 জন মুরগি জবাই করে নিয়ে আসছে, এখনো একজন বাকি, সে মুরগি জবাই করে নিয়ে আসতে পারে নাই। সকাল 10টায় বের হয়েছে মুরগি নিয়ে, জোহরের নামাজ চলে গেল, আসরের নামাজটা চলে গেল। আরে আসরের নামাজের পরে আসছে, এবার 4 জনকে একত্রিত করে হযরত থানবী বলেন, তুমি কিভাবে মুরগি জবাই করলা? বলে, আমার বাড়িতে কেউ নাই, কেউ দেখে নাই, জবাই করে নিয়ে আসছি। 2 নম্বর, সেও বলে, আমার বাড়িতে লোক ছিল, এই জন্য চকে গিয়ে জবাই করেছি। 3 নম্বর, ওনাকে জিজ্ঞাসা করা হয়, আমি পুষ্করিণীর পারে জবাই করেছি। 4 জন বোকা দাঁড়ায় আছে, মুরগি নিয়ে জবাই করতে পারে নাই। হযরত থানবী বলে, এরে বোকা, তুই কেন মুরগি জবাই করতে পারলি না? ওরা 3 জন করে নিয়ে আসছে। লোকটা থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। আল্লাহর ওলি হযরত থানবী বলেন, এরে বাবা, তুই এইভাবে কেন কান্না করস? মুরিদ ডাক দিয়া বলে, হুজুর, জীবনে আপনি কোনোদিন আমারে কোনো হুকুম করেন নাই, আজকে একটা হুকুম করলেন মুরগিটা জবাই করতে, দুনিয়ার কেউ যেন না দেখে। হুজুর, অনেক চেষ্টা করলাম, মুরগিটা জবাই করতে পারলাম না, আমি অপদার্থ, আপনি আমারে মাফ করে দেন। হযরত থানবী বলেন, কেন তুমি পারলা না? এবার মুরিদ বলতেছে, 4 নম্বর মুরিদ, আল্লাহর ওলি ডাক দেয়া বলে, হুজুর, আমি আমার ঘরের মধ্যে কোনো মানুষ নাই, জবাই করার জন্য গেলাম। যখন জবাই করব বিসমিল্লাহ বলবো, এমন সময় মনে পড়ে গেছে দুনিয়ার কেউ না দেখলেও দেখে কে? আওয়াজ করে বলেন, কে? হযরত থানবীর সামনে মুরিদ কান্না ভেঙে পড়লেন, হুজুর, ঘর থেকে বের হয়ে গেলাম, পুষ্করিণীর পারে চলে গেলাম জবাহ করার জন্য। আমার শায়েখ কোনোদিন আমাকে কোনো হুকুম করে না, ছোট্ট একটা হুকুম করছে যে আমাকে মুরগিটা জবাই করতে হবে। পুষ্করিণীর পারে দেখলাম কেউ নাই, হঠাৎ করে মনে পড়ছে, হায় রে, পুষ্করিণীর পারে কোনো মানুষ নাই, কেউ না দেখলেও তো দেখে কে? আল্লাহর ওলি থানবী ওই মুরিদের মুখের দিকে তাকায় আছে, মুরিদের কান্না আরো বেড়ে গেছে। থানবী বলে, এরে আমার গোলাম এদিগায়, এরে আমার মুরিদ এদিগায় আসছে, জড়ায়া ধরছে। আরে আমি তো তোর মতো মুরিদই তালাশ করতেছি। মুরিদও কান্না শুরু করছে, হুজুর আমাকে সান্ত্বনা দিয়েন না। আল্লাহর ওলি থানবী বলে, বাবা, আমার বুঝ হয়ে গেছে তোমার ভিতরে আল্লাহ দেখে, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখে। এইরকম যদি আমার প্রত্যেকটা মুরিদের অন্তরে এই কথাটা ফিট হয়ে যাইতো, দুনিয়ার কেউ না দেখলেও দেখে কে? এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ। আবার কখনো কখনো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা কখনো কখনো নবীকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ। প্রথমে আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, আমারে ভয় কর, আমি দেখি।
ও সম্পদওয়ালা, তুমি মনে করতে পারো আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, তুমি নাজ নেয়ামতে আসো আর ফুর্তি করতেছো, তামাশা করতেছো। আল্লাহ তাআলা সূরাতুত তাগাবুনের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ জমিদারকে ডাক দিয়ে বলে, জমিদার, আমি আল্লাহ তোর সম্পদ দিয়া আসমান থেকে তাকায় আছি। আমার সম্পদ পাওয়ার পরে তুই ভালো কাজ করস না খারাপ কাজ করস, আমার সম্পদ দিয়া তুই কোন কাজে কোন লাইনে ব্যবহার করস, আমি আল্লাহ তোর দিকে তাকায় থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়া তোমারে আমারে পরীক্ষা করে, ওই পরীক্ষায় তুমি আমি ফেল হয়ে যাই। আলোচনা করতেছিলাম দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতি এবং জাহান্নামীদের সামনে দুইজন আলোচনা করবে, তোমরা কেন জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দোস্ত, দুনিয়াতে বেনামাজি ছিলাম। পর্দার আলের মা গো, তুমিও তো আমার আলোচনা শুনতেছো। ও মা, তোমাদের পেটের সন্তান আমরা, আমাদের জিম্মাদারি হলো তোমাদেরকে দাওয়াত দেওয়া। এজন্য 4 জন মহিলা একজন পুরুষকে, 4 জন মহিলাকে, একজন পুরুষকে 4 জন মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 1 নম্বর, বাবাকে জিজ্ঞাসা করা হবে তোমার মেয়ে নামাজ পড়তো কিনা, পর্দা করতো কিনা। 2 নম্বরে বড় ভাইকে জিজ্ঞাসা করা হবে, ভাই তোমার আন্ডারে তোমার বোন পর্দা করতো কিনা, নামাজ পড়তো কিনা। 3 নম্বরে জিজ্ঞাসা করা হবে স্বামীকে, স্বামী বাবার আন্ডারে থাকতে নামাজ পড়তো, তোমার ঘরে আসার পরে নামাজ পড়ে কিনা। 4 নম্বরে সন্তানকে জিজ্ঞাসা করা হবে, বাবা মারা গেছে, তোমার আম্মা শরীয়তের মধ্যে চলে কিনা। এই জন্য পর্দার আলের মা, আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 কাজের কারণে আপনি আমি জাহান্নামী। 1 নম্বরে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। কিরে বোন, নামাজ পড়লি না? আরে বাচ্চাটা প্রসাব করে দিছে। আম্মা জান, বাচ্চা কি শুধু তোমার একা হয়েছে নাকি আগের যুগের এদেরও বাচ্চা হয়েছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারও বাচ্চা ছিল। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারও ছেলে মেয়ে ছিল। শোনেন আম্মা জান, যত কাজই করি না কেন সবার আগে নামাজ। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম নামাজে ছিলেন। কেমন নামাজে ছিলেন? আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল এসে বলে, ওগো নবী, ফাতেমা তো আল্লাহর কাছে বিচার দিয়েছে। নবীজি বলেন, আমি থাকতে আল্লাহর কাছে বিচার দিয়েছে, ঘটনা কি? বলে, পয়গম্বর, রাগ হওয়ার, বেজার হওয়ার বা চিন্তার কোনো কারণ নাই। কি বিচার দিয়েছে তা শুনবেন না? বলে, ফাতেমা আল্লাহর কাছে বলে, আল্লাহ 2 রাকাত নামাজ পড়লাম মাত্র তাহাজ্জুদ, রাত্রটা শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? কয় রাকাত নামাজ? 2 রাকাত, রাত্র পার হয়ে গেল। আল্লাহ, তোমার রাত্রটা এত ছোট কেন? একটু বড় হইলে তো 4 রাকাত নামাজ পড়তে পারতাম। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় স্বামীর সমস্ত হাজত পুরা করবার পরে, সমস্ত হাজত পুরা করবার পরে স্বামীকে বলতেন, স্বামী আমার কি আর কোনো কাজ আছে? যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমি একটু আল্লাহ পাকের সাথে তার দিদারে যাইতাম। কন্যা সুবহানাল্লাহ। হা হা, আম্মা জান গো, এরকম হইতে হবে আপনাকে। আপনি যদি এরকম হন, অনেক সময় বিচার আসে আমাদের কাছে, হুজুর ছেলেটা কামাই করে খাওয়ায় না, মেয়েটা কথা শোনে না, আমার পুত্রবধূ কথা শোনে না। কথা শুনবে কিভাবে? আপনি তো তার কথা শোনেন না। আপনার উপরে একজন আছে, আপনি তো তার কথা শোনেন না। এজন্য আমি আমার মাকে বলবো, আল্লাহর হস্তে আমি আমার পর্দার আলের মাকে বলবো, মাগো মেয়েটাকে মানুষের মতো মানুষ বানান, মেয়েটাকে ফাতেমা বানান। ফাতেমা আপনার ঘরে রেখে তাকে নামাজ পড়া শেখান, কোরআন তেলাওয়াত শেখান, স্বামীর খেদমত শেখান। নিজ ঘরে যখন থাকে মেয়েটাকে প্লেট ধৌত করা শেখান, কাপড় ধৌত করা শেখান। তাহলে বিবাহের পরে আপনার মেয়ের ওই সাংসারিক জীবনে অশান্তি হবে না। মনে রাখতে হবে আম্মা জান, যে কাজ করবে, যে আপনার খেদমত করবে, আপনার যার মাধ্যমে আপনার কাজ হবে তাকেই আপনি মহব্বত করবেন। ছেলে 2 জন, একটা কাজ করে আর একটা কাজ করে না। যেটা কাজ করে না তাকে আব্বা আম্মা মহব্বত করে না। কর্মচারী অনেক থাকে, একজন খুব বেশি তার মালিকের কথা শোনে, এজন্য মালিক তাকে খুব বেশি মহব্বত করে। আপনার মেয়েটাকে 16 বছর 18 বছর পর্যন্ত নিজ ঘরে রেখে আদর করে করে মেয়েটাকে পঙ্গু প্রতিবন্ধী বানায়েন না। বিবাহের সময় বলে দেন, মেয়েটা আমার ডিমও ভাজতে পারে না। এটা প্রশংসা না, এটা তো দুঃখজনক কথা। মেয়েটা কেন ডিম ভাজতে কেন পারবে না?
এই জন্য মেয়েটাকে স্বামীর উপযুক্ত করে তার ঘরে দেওয়ার চেষ্টা করেন। আপনি তারা শুধু লেখাপড়াই শিখাইছেন, জানতে জানতে জানতে, মাফ করবেন কিছু মহিলা এরকম আছে জানোয়ার হয়ে যায়, স্বামীকে স্বামী বলে মানে না, জানতে জানতে জানোয়ার হয়ে যায়। এজন্য আপনি আপনার মেয়েটাকে আনোয়ার বানান, নূর বানান, এর মাধ্যমে স্বামীর খেদমত হয় এমন বানায় দেন। তাহলে বিয়ে বাড়ি থেকে খবর আসবে, মাশাআল্লাহ একটা মেয়ে আপনি দিয়েছেন, সুবহানাল্লাহ কইবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানার ছোট্ট একটা ঘটনা, হয়তো 2-3 মিনিট লাগবে, একটু বলেই দিই যেহেতু ঘটনাটা এসে গেছে। আল্লাহর নবীর জামানায় একজন আল্লাহর রাস্তায় এক সাহাবী চলে গেছে, আর যাওয়ার সময় বলে গেছে, খবরদার, আল্লামা তারিক জামিল সাহেব এই ঘটনা তিনি বলেন, খবরদার আমি আল্লাহর রাস্তা থেকে আসার আগ পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবে না। ঘটনাক্রমে কিছুদিন পরে ওই মহিলার আব্বা অসুস্থ হয়ে গেছে। এখন যেহেতু ঘর থেকে কোথাও বের হওয়া যাবে না, আব্বা অসুস্থ, দেখতে যাবে কি না, নবীজি তো বেঁচে আছেন, এজন্য নবীর কাছে মাসআলা জিজ্ঞাসা করার জন্য গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যাওয়ার সময় বলছে আমি আসার আগ পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবে না, আমার আব্বা যে অসুস্থ, এখন আমি কি করব? নবীজিও একটু টেস্ট করে দেখলেন সে স্বামীর কথা মানে কি না, আমার কথা মানে কি না, আবেগী হওয়া যাবে না, আবেগী হলেই সমস্যা। নবীজি বললেন, যাও স্বামীর কথা মানতে থাকো। স্বামী কি বলছেন? ঘর থেকে বের হওয়া যাবে না, মানতে থাকো। কিছুদিন পরে আবার পয়গম্বরের কাছে গেছে, মহিলাটা খুব কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওই মহিলা, আমার স্বামী আমাকে ঘর থেকে বের হইতে মানা করছে, আমার আব্বা তো মারা গেছে, এখন আমি কি করব? রাসূল বললেন, যাও তুমি তোমার স্বামীর কথা মানো। এই কথা বলে যখন চলে গেছে, আল্লাহর পয়গম্বর ওই মহিলার ব্যাপারে বললেন, সাহাবায়ে কেরামকে একত্রিত বললেন, সাহাবীরা এই লোকটা যে মারা গেছে, এই লোকটা হলো একজন জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমল কি? আল্লাহ নবী বললেন, আমল হলো সে এমন মেয়েকে জন্ম দিয়েছে, মেয়েকে এরকমভাবে লালন পালন করেছে, আর মেয়ে তার স্বামীর কথা শুনবার কারণে, স্বামীর বাধ্য হওয়ার কারণে, স্বামীর কথার উপর অটল থাকবার কারণে আল্লাহ খুশি হয়ে তার বাবাকে জান্নাতের ফায়সালা করে দিয়েছে। এজন্য দোস্ত, এটা তো সহজ। এজন্য যেহেতু আমার বয়ানের শেষের দিকে আমি আপনাদেরকে আবদার করব, মেয়েটাকে মানুষ বানান, জানোয়ার বানায়েন না। বর্তমানে হয়তো রাগ হামটা হইতে পারেন, হাজারো ঘটনা এরকম আছে, বিবাহের 3 মাস পরে ছেলেটার ছেলের থাকে না, ছেলেটা তার শ্বশুর বাড়ির হয়ে যায়। আগের সময় দেখছি বিবাহের সময় মেয়ের মারা কান্না করত। এখন আমি আমার এক আত্মীয়র কথা বলি, বিবাহের সময় দেখি সে ছেলের মা হয়ে কান্না করতেছে। তো দুষ্টামি করে একজন বলতেছে, কিরে বোন কেন কান্না করস? বলে, কাঁদতেছি তো এই জন্য, এতদিন তো ছেলের মা ছিলাম, কিছুদিন পরে তো ছেলের মা থাকতে পারবো না, পটাই আমার ছেলেটাকে নিয়ে আনিবে। অনেক সময় মেয়ের বাবারা, মেয়ের মারা আমাদের কাছে তাবিজ চান, হুজুর একটা তাবিজ দেন। কেন? যে আমার মেয়ের স্বামীটা সে তার আব্বা আম্মার কথা চলেন, আমার মেয়ের কথা শোনে না, আমাদের কথা শোনে না। তো দুষ্টামি করে বলি, যদি ছেলেটা আপনার হইতো আর আমার কাছে তাবিজ নেওয়ার জন্য আসতো, আমি তাবিজ দিলে আপনি খুশি হইতেন না বেজার হইতেন? এখন আর কথা বলে না। আপনি আপনার ছেলের কামাই খেতে চান, আর আপনার মেয়েটাকে যে বিবাহ করছে সেও তো আরেক মায়ের সন্তান, অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করছে। এজন্য সমাজের এই নোংরা রীতি, এই নোংরা নিয়ম, এই খারাপ নিয়মগুলো আপনার আমার তখনই উঠবে যখন আপনার আমার মধ্যে দিনদারি আসবে। এজন্য আপনাদের জন্য, বড়াইলবাসীদের জন্য সুসংবাদ, ছেলেদের মাদ্রাসার পাশাপাশি মেয়েদের মাদ্রাসা করা হয়েছে। আমার মেয়েটা যদি কোরআনওয়ালা হয় কি ফায়দা হবে? ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াত করবে, জোহরের নামাজের পরে সূরা ফাতহার তিলাওয়াত করবে, আসরের নামাজের পরে সূরাতুন নাবার তিলাওয়াত করবে, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, এশারের নামাজের পরে সূরাতুল মুলকের তিলাওয়াত করবে। এরকম একটা মেয়ে যদি আমার ঘরের পুত্রবধূ হয়, তাহলে কি আমার ঘরে শান্তি থাকবে না অশান্তি থাকবে? কথা বলেন, শান্তি থাকবে। তাহলে এরকম একটা মেয়ের বাবা যদি আমি হইতে পারি, আমার কপাল খুলে যাবে। আর এরকম একটা মেয়ে যদি আমার পুত্রবধূ বানাইতে পারি, তাহলে আমার কপাল খুলে যাবে। কারণ মেয়েটা কোরআনওয়ালা, হাজার চেষ্টা করলেও শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবে না। এই যে আমল করলো, লাভ কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি বলেন যে ঘরের মধ্যে সকালবেলা সূরাত ইয়াসিন, আবার জোহরের নামাজের পরে সূরাতুল ফাতাহ, আসরের নামাজের পরে সূরাতুন নাবার তিলাওয়াত হয়,
মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত হয়, আর এশার নামাজের পরে সূরাতুল মুলকের তিলাওয়াত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম তেলাওয়াত যেই ঘরে থাকবে ওই ঘরের মধ্যে কখনো খাবারের অভাব হবে না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, হুজুর আসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেবের আগমন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুজুরের সামনে কথা বলা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুজুর একটু চা খাবে, এর ফাঁকে কিছু কথা বলি। হুজুর আসলে তো ওই আমাদের একটা কথা আছে না, যে সূর্য উঠলে আর চাঁদের কোনো বিল থাকে না, সূর্যের আলোই সকাল হয়ে যায়। আল্লাহ তাআলা হুজুরের জবান থেকে আমরা শেষ পর্যন্ত কথা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আমিন।